আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ডম টোকেন লিস্ট অবজেক্ট। তার জন্য আমরা একটা ফাইল তৈরি করে নিলাম এবং ফাইলটাকে যদি আমরা গো লাইভ করি, এটাকে গো লাইভ করলাম। তো আগের কোডগুলোকে আমরা কি করে দিব, এরকম ভাবে উঠাই দিব এবং আমাদের টাইটেল এবং যে ফাইলগুলো লাগবে সেগুলো আমরা এখানে ইনক্লুড করে দিব। এই যে ডোম টোকেন, এটা আমরা কি করলাম, এটা একটা দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম। আর এখানে এর মধ্যে আমরা একটা আইডি দিয়েছি, এর মধ্যে একটা ক্লাসও ব্যবহার করেছি। ঠিক আছে, তো আমরা এইটাকে যদি ধরি এভাবে করে, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই আইডির মাধ্যমে আমরা এই ডকুমেন্টটাকে ধরলাম। ধরার পর এখানে দেখেন আমরা কি করি, এইটুকু উঠাই। যদি আমরা এই লিস্টটাকে যদি আমরা প্রিন্ট করি এখানে, তাহলে দেখতে পাবো যে এই পুরাটুকু চলে আসছে। এখন এর মধ্যে যদি আমরা ক্লাস লিস্ট যেটা সেটা দিই, তাহলে দেখবেন যে এই ক্লাসের লিস্টটুকু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করি, আমরা এগুলো প্র্যাকটিসের জন্য আমি এটা রেখে দিলাম। ঠিক আছে, এই ক্লাস লিস্টটা চলে আসলো। তারপর আমরা কি করতে পারি, এটার ক্লাস লিস্টের মধ্যে কি কি আছে সেগুলো দেখতে পারি। এর ভ্যালুগুলা আমরা যদি এখানে দেখেন যে লেন্থ কয়টা ক্লাস আছে এটা দেখতে পাই, মানে দেখার জন্য আমরা কি করতে হবে, ডট লেন্থ যদি দেন তাহলে কি করবে, লেন্থ দেখাই দিবে। তো এটাকে কপি করে আর এটাকে কি করি, লেন্থ, আমরা যদি লেন্থ দেখতে চাই তাহলে আর লেন্থটা কত সেটা দেখতে পাবো। তারপর ক্লাস লিস্টে যাওয়ার পর এখানে ভ্যালু যদি দিই তাহলে এখানে ভ্যালুটা আমরা দেখতে পাবো। এই যে ভ্যালু, আমরা এখানে ভ্যালুটা কি, ক্লাস লিস্টের ভ্যালু লাগবে। হ্যাঁ, ক্লাস লিস্ট ডট ভ্যালু, তাহলে ভ্যালুগুলো কি কি আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো এটাকে কমেন্ট করলাম আর এটাকে উঠিয়ে দিলাম, তাহলে কি হবে, এগুলো দেখতে পাচ্ছি। এখন এগুলাকে যদি আমরা অ্যারের মাধ্যমে, যেহেতু এটা অ্যারে, এটাকে প্রিন্ট করতে চাই, এখানে দেখেন যে আরো কিছু আছে। অ্যাড প্রোটোটাইপের মধ্যে আমরা এগুলো দেখতে পাচ্ছি। ফর ইচ এর মধ্যে মাধ্যমে আমরা এটাকে ব্যবহার মানে করতে পারি, প্রিন্ট করতে পারি, অনেক কিছু আছে এখানে। এখানে যদি আমরা কি করি, এটা কিগুলাকে ব্যবহার করতে চাই তাহলে একভাবে দেখতে পাবো। এই এগুলা দেখার জন্য আপনাকে কি করতে হবে সেটা দেখেন। তো আমরা এটা কি করি, একটা ক্লাস লিস্টটাকে আমরা ফর ইচ এর মাধ্যমে আমরা দেখাতে পারি। সেটা করার জন্য আমরা লিস্টটাকে যেটা করতে পারি, এই লিস্টটাকে আমরা কি করি, একটা ফর ইচ এর মাধ্যমে দেখাতে চাই। ফর ইচ, আর এটাকে আমরা একটা অ্যারো ফাংশন ইউজ করতে পারি এবং এর মধ্যে একটা এলিমেন্ট মানে ভেরিয়েবল নিতে হবে, যে কোনো ভেরিয়েবল নাম নিতে পারেন। তো আমরা এলিমেন্ট নামে একটা ভেরিয়েবল নাম দিলাম এবং সেটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টকে একটা একটা করে আলাদা আলাদা করে মানে কি করে দিয়েছে, প্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, তো এভাবেই আমরা এটাকে কি করতে পারি, একটা করে প্রিন্ট করতে পারি। তো ফর ইচটাকে আমরা বললাম এটাকে বন্ধ রাখি একটু, আর এটাকে এপাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে কমেন্ট আউট করে দিই। তো ওটুকু ওর জন্য প্র্যাকটিসের জন্য রেখে দিলাম। আর এইটুকু হচ্ছে কি, ফরম্যাট করে নিলাম একটু। আর এখানে যদি আমরা অ্যাড ব্যবহার করি তাহলে কি দেখাই, এটা অ্যাড ফাংশন দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আমরা কিছুই না দেখাই তাহলে কি দেখাচ্ছে, এখানে দেখেন অ্যাড একটা ফাংশন আছে, এরকম এর ভ্যালু দেওয়া আছে, এরকম ভাবে কন্টেন্ট সবকিছু দেখতে পারবো। ঠিক আছে, এই যে ভ্যালুগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি, টগল, এগুলো কিন্তু আমরা প্রোটোটাইপের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এগুলো আস্তে আস্তে আমরা দেখাবো। তো আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ করি। আল্লাহ হাফিজ।